গান বন্ধ কর। বাবা, আমাকে দেখা যখন সমস্যার কথা বুঝে ফেলাইছেন, আমাকে সমস্যাটা সমাধান করে দেওয়ার ব্যবস্থা করেন বাবা। চিন্তা বাবা, তোমাদের সমস্যা আমি বুঝতে পেরেছি। একমাত্র ছেলে দর্শন মামলায় জেলে, কি করে জেল থেকে বের করা যায় সেই তদবিরের জন্য আমার দরবারে এসেছো। জিন্দা বাবা। ভাই একদম খাপের খাপ মিলে গেছে। সত্যিই তো তাই। বাবা আপনি তো সবই জেনে ফেলাইছেন। বাবা গো, আমরা বড় মুসিবতের মধ্যে আছি। বাবা stop! 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 কি ব্যাপার তোদের এই অবস্থা? দুলা ভাই, রাস্তার মধ্যে প্রথমে পুলিশের আক্রমণ, পরে বিশাল শক্তিধর এক পুরুষ আমাদের সাথে সকলকে ধরে নিয়ে গেছে। আমরা দুইজন কোন মতে পালাই আইছি। এখন কি হবে? চিন্তা বাবার দোহাই লাগে। আমি এই মাত্র দেখতে পেলাম পথে যারা আক্রমণ করেছে তারা তোমাদেরই শত্রু। তাই হবে পীর বাবা, একজন ছদ্মবেশী প্রায় আমাদের পিছে লেগে থাকে, আগুনের ভিতর থেকে বেরিয়ে এসে মারধর করে চলে যায়। চিন্তা বাবা, সব মুশকিল আসান করে দেব। তোমরা চেষ্টা করে দেখো এই মুহূর্তে অন্তত একটি মেয়ে জোগাড় করা যায় কিনা। এই মুহূর্তে মেয়ে মানুষ কই পাম? তার নাজের বাবাজির বউকে তুমি বুঝিয়ে রাজি করে আনার ব্যবস্থা করতে পারবে না বাবু? ওই মাঝি মেয়েকে রাজি হবে? কি করে রাজি করাতে হয় তা আমার জানা আছে। তোমরা ড্রয়িং রুমে গিয়ে অপেক্ষা করো, আমি এক্ষুনি নিয়ে আসছি। বাবা, যাও এই কাপড় পরিয়ে নিয়ে এসো। এই মাঝির মেয়ে, পরনের পোশাক খুলে ওগুলো পরে আমার সাথে চল। কোন যাইলে? ড্রয়িং রুমে। ঢাকা থেকে একজন ফকির বাবা আসছেন, জিন হাজির করে তোর স্বামীকে জেল থেকে বের করে আনার ব্যবস্থা করবেন। আমি আমার স্বামীর নির্দেশ ছাড়া অন্য কোনো পুরুষের কাছে এই পোশাক পরে যাইতে পারুম না। তাহলে খুশি তুইও জেনে রাখ, আমি এই বিষ খেয়ে আত্মহত্যা করব। 7 বছর পর আমার নাদের জেল থেকে বের হয়ে এসে যখন জিজ্ঞেস করবে, মা
তুমি কি আমার জন্য কিছুই করতে পারলে না? তখন আমি কি জবাব দেব? তাই আমি চললাম খুশি, তুই সুখী থাকি, আমি চললাম। আপনি এই বিষকে আত্মহত্যা করবেন না মা। কেন আত্মহত্যা করবো না? আমার মা বাপু বিষ পান করে আত্মহত্যা করছে। আপনিও যদি বিষ পান করে আত্মহত্যা করেন তাহলে মানুষের মনে ধিক্কার দিয়া কলম কিনি অপয়া করিব। আমি এই অপবাদ সইতে পারবো না গো মা, সইতে পার। জিন্দাবাদ। এসব কি করতেছেন? আপনি আমারে ছেড়ে দেন, আপনি আমারে ছেড়ে দেন করতেছি। তোমার কথা বাহিরে গেলে তোমারই ক্ষতি হবে, কারণ আমার মাঝে এখন জিনের আশ্রয় হয়েছে। জিন তোমাকে কিছুক্ষণ বুকে জড়িয়ে ধরে ছেড়ে দেবে, তাতে সে আনন্দ পাবে, আর সে আনন্দ পেলে তোমার স্বামী জেল থেকে ছাড়া পাবে। আমারে ছেড়ে দেন, নাহলে আমি কিন্তু ধিক্কার দেবো। ছেড়ে দেন। কোনো লাভ হবে না, তোমার শ্বশুর শাশুড়ি সব জেনেই তোমাকে এখানে পাঠিয়েছে। কে তুই? তোর জিনের বাপ। জি বুঝছি, শেষ পর্যন্ত তুই এই পোশাক পরতে বাধ্য হলি। আমি যা করছি সবই আমার স্বামীর জন্য করছি। বুকে হাত দিয়ে বলতো, তোর স্বামীকে দিয়ে একদিনের জন্য তুই সুখী হতে পেরেছিস? তোকে কি দিয়েছে? না দিয়েছে সুখ, না দিয়েছে শান্তি, না দিয়েছে স্ত্রীর মর্যাদা। চল, এখন এই মুহূর্তে তুই আমার সঙ্গে যাবি, চল। আরে ভাই, স্বামীর বাড়ি সাইরা আমি কোথাও যাবো না। কেন যাবি না? কিসের জন্য যাবি না? মরতে হয়, স্বামীর বাড়িতেই মরবো। তুই মরে গেলে এই দুনিয়াতে আমার যে আর আপন বলতে কেউ থাকবে না রে। কে তোর আপন? আমি অসম্ভব। বুবু, খবরদার, ওই মুখে কখনো তুই আমার বুবু করে ডাকবি না। আজ যদি আমার মামুন বাচ্চা থাকতো তাহলে ও আমার কোনোদিন এত কষ্ট দিতে পারতো না, পারতো না। বুবু, বুবু রে। আমি এখন গিয়ে ফকির বাবারে কমো, সত্যি তুমি যদি আমার স্বামীর জেল থেকে ছাড়াই আনতে পারো তাহলে বিনিময়ে আমি আমার দেহ তোমার কাছে উজাড় করে দিব। না রে বুবু, না। তুই এ কথা বলে আমার ভেতরে জ্বলন্ত আগুনকে আর নাড়া দিস নে বুবু, নাড়া দিস নে। আগামীকালে তোর স্বামীকে আমি জামিনে বের করি।